আমার ভাষ্যমতে জুনিয়র সাকিব ভাইয়ের এই মুহূর্তে একটা ভিডিও তৈরি করে তার ভক্তদের উদ্দেশ্য এবং ইকরা এবং ইকরার মায়ের উদ্দেশ্য এবং যারা জুনিয়র সাকিবের পেজে গিয়ে কমেন্ট করে তাদের উদ্দেশ্য আপলোড দেওয়া দরকার। কারণ এই কয়েকদিন যাবৎ জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে আমরা যা শুনতেছি, অনেকে বলতেছে মাত্র 4 দিনে কিভাবে সম্ভব যে ইকরা মা হতে চলেছেন। ইকরা বলতেছে জুনিয়র সাকিব অসুস্থ, আবার ইকরার মা তিনি বলতেছেন জুনিয়র সাকিব আমার মেয়ের জীবনটা নষ্ট করছে। এর কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে ইকরার মা তিনি পর্দাশীল হয়ে ভিডিওতে আসছিলেন, এখন তিনি মাথার স্কার্ফ খুলে তিনি ভিডিও করতেছেন ছোট্ট মেয়েকে নিয়ে। অনেকে বলতেছে ইকরার মা তারা ভাইরাল হতে আসছে, এমনকি জুনিয়র সাকিব ভাই তিনিও বললেন যে ইকরা এবং ইকরার মা ভাইরাল হতে আসছে। তারই মধ্যে আরও সুসংবাদ হলো জুনিয়র সাকিবকে ভালোবেসে প্রেমের টানে আরেক ভক্ত ছুটে এসেছে। শুধুমাত্র যে ভিডিও করবে তা না, ওই ভক্ত জুনিয়র সাকিবকে বিয়াও করতে চায়। যে ভক্ত চলে আসছে ওই ভক্ত জুনিয়র সাকিবকে বিয়াও করতে চায়। এখন আপনারা সলিউশন দেন। একদিকে ইকরার মা বলতেছে জুনিয়র সাকিব এখন অসুস্থ, ইকরা বলতেছে অসুস্থ, আবার 50 লাখ টাকা জুনিয়র সাকিব দাবি করছে যে আপনার মেয়েকে দিয়ে আমার সঙ্গে ভিডিও করে আমার ইমেজ নষ্ট করছেন। এখন দুষ্টাকার। ওদিকে বলতেছে মেয়ে হলো 16 বছর বয়স, 17 বছর বয়স মাত্র, বুঝতে পারে নাই, 10 মাস আগে বুঝতে পারে নাই, কিন্তু 10 মাস পর আবার যে দ্বিতীয়বারের মতো জুনিয়র সাকিবের কাছে আসলো, তাতে ভুলটাকার। এসব ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা কোন আশা ভরসা বড় করতেছি? হঠাৎ করে জুনিয়র সাকিবের জন্য চলে যাবে, ওই মেয়ের তো সুন্দর একটা ভবিষ্যৎ থাকা দরকার। আরে বোন, যেখানে জুনিয়র সাকিব তিনি নিজের মুখ থেকে বলতেছেন আমার তো কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে হাজার হাজার ভক্তরা ছুটে আসতেছে জুনিয়র সাকিবের বউ হতে। আমি আশ্চর্য হলাম, ওরা কি বউ হতে চায় নাকি ভাইরাল হতে চায়? যাই হোক, আপনার বোন হতো যদি ইকরা, তাহলে কি মেনে নিতেন? কখনোই না। এখন বিষয় হলো এই মেয়ে নিজের মুখ থেকে বলতেছে যে আমি পরিবারকে ছাড়তে পারি, জুনিয়র সাকিবকে ছাড়বো না। এই মেয়ে আবার বলতেছে জুনিয়র সাকিব আমাকে বলাইছে এই কথাগুলো বলতে। এখন এর পূর্বে এক শিকা জুনিয়র সাকিবের মূল্যবান সম্পদ নষ্ট করলো, আরেক ইকরা এখন কি চাচ্ছে? এই পৃথিবী থেকে বিশ্বাস মানবতা জিনিসটা আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে এইসব কাফল ব্লগাররা। তারা অভিনয় করে বাস্তব যে যা ঘটে সেটাকেও মিথ্যা করে দিচ্ছে।